আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা আমি দেখাই। আপনারা দেখবেন। ছোট্ট একটা ঘটনা, অল্প একটুকুই আমি পাইছি। সেটা হলো, বাবা তার এক ছেলে বিয়ে করছে, ছেলের বাচ্চাও আছে একটা। তো ছেলে প্রায় চাচ্ছে যে বাবা, এখন তো বাবা বেকার হয়ে গেছে, তো একটু বয়স্ক মানুষ, এই যে দেখাইতেছি আমি, দেখেন, একটু বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে, একটু কাজে কামে যাইতে পারে না, আরো এমনি শারীরিকভাবে অসুস্থ, তো বাসায় থাকে। তো অসুস্থ অবস্থায় বাসায় থাকলে মানুষ কিন্তু একটু অনেক কিছু তার মনে চায়। আমরা আপনারা যখন রাস্তাঘাটে হাঁটতে পারি, এইখানে সেখানে যাইতে পারি, তখন একটা, আর যখন যাইতে পারি না, এলাকায় থাকতে হয়, এই বাসার আশেপাশে ঘোরাঘুরি করতে হয়, তখন মনটা চায় আরেকটা। হাতে পয়সা না থাকলে মানুষের মন ঠিক থাকে না, এটা সেটা খাইতে মনে চায়। তো বলে যে আমার একটু চা বানাই দাও, বা আমাকে একটু খাইতে কিছু দাও। তো ছেলের বউ খুব বিরক্ত হয়। তো বিরক্ত হইতে হইতে ছেলেও বাবার উপরে বিরক্ত হয়ে গেছে। একদিন ছেলের বউ, ছেলে গোসলখানায় গোসল করতে যাবে, বউ যে চিল্লা ফেলা লাগাইছে যে তোমার বাবা এই ব্যাপার, দেখো কি করতেছে। সে বাঁশ নিয়ে আগে বাবারে দৌড়াইছে ছেলের বউ। তখন ছেলের কাছে গেছে, ছেলেও আবার একটা লাঠি নিয়ে আইছে। হ্যাঁ, আমার বউর সাথে বাবা এই করলো। তো বাপটাও বেরোইছে আর কি, বাপটারে বউ শেষরায় বাইর করে বাস নিছে পিটাইতে। তো ছেলে আইসে, ছেলে আইসা করছে কি, আইসা বাবারে পাইছে ঘরের উঠানের সামনে, একটা বেত নিয়া, একটা বাঁশের কঞ্চি নিয়া, দেখেন এমন একটা বাড়ি দিছে, এমন একটা আঘাত করছে, বাবার পরনের লুঙ্গিটা ছিঁড়া পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ছেলে আর মারে নাই। ছেলের বউ দৌড়াইয়া যাইয়া একটা বাঁশ নিয়া, সে একটা বাড়ি মারছে পায়ের মধ্যে, উনি পড়ে গেছে, তো জঙ্গলের মধ্যে আড়ালে পড়ে গেছে, লুঙ্গি টুঙ্গি সব খুলে গেছে, পড়ে গেছে, আর উঠতে পারে নাই, আর উঠতে পারে নাই। এরপরে আরো দুইটা খুব সজোরে দুইটা বাড়ি দিছে বাঁশ দিয়া, বাড়ির ছুটে সে ওইখানে পড়ে আছে বাপটা। কেউ তুললেও আনলো না, আর কেউ জিজ্ঞাসা করলো না। জানি না ওনার ভাগ্যে কি হয়েছে, কি ঘটছে, আর পাই নেই, আর খবরও পাই নেই। এটা এটুকুই পাইছিলাম, এটুকুই প্রকাশ করলাম। বাবা আর ছেলের গল্পটা তাইলে আবার বলে নিতে হয়। বাবা কৃষক, তো বাবা কৃষি কাজ করে বিকালে বাসায় আসছে, ছেলে ছোট ছোট ছেলে, তো আইসেই শখের সন্তানকে নিয়ে সবাই, আমি আপনি সবাই বাসায় আসলে একটু কোলে নেই, ছোট বাচ্চা, 1-1.5 বছর বয়স, অল্প অল্প কথা বলতে পারে। আইসা কোলে নিছে, তো বাচ্চাটা কাঁধে উঠে, মাথায় উঠে, চুল টান দেয়, করে সে করে, দুষ্টামি করে, সবাই করে। তো বিকালবেলা, পরন্ত বিকালবেলা, এই একটা গাছের মধ্যে একটা কাক বসে আছে। তো বাবা, ছেলে জিজ্ঞেস করে, বাবা এটা কি? বলতেছে, বাবা এটা কাক। একটু পরে দুষ্টামি করে, আবার জিজ্ঞেস করে, বাবা এটা কি? বলছে এটা কাক। আবার জিজ্ঞেস করছে। এইভাবে করতে করতে উনি গুনছে 42 বার ছেলে জিজ্ঞেস করছে, বাবা এটা কি? বাবা সবসময় বলছে, বাবা এটা কাক, এটা এরকম উড়ে, এটা কা কা করে ডাকে, এটা ভাত খায়, এরকম এরকম উনি বুঝাইছে, এবং 42 বার এসে সন্তানকে জবাব দিচ্ছে যে এটা কাক। আচ্ছা যাক, সন্তান বড় হয়েছে, তো বাবা বুড়ো হয়েছে। বাবা যখন বৃদ্ধ বয়সে, বাবা এই সন্তান একদিন ঠিক ওই জায়গায় বসে আছে পুকুর পাড়ে। তো বাবা গেছে, যাইয়া বলতেছে, বাবা তখন ছেলেকে বলতেছে, বাবা আচ্ছা বাবা সুমন, বাবা তোমার কাছে একটু বসলাম। তো আচ্ছা বসো। বসে জিজ্ঞেস করতেছে এসে, বাবা ওই যে ওই গাছে বসে আছে এটা কি? বলতেছে ওইটা তো কাক। ছেলে বলতেছে, বাবা প্রশ্ন করতেছে। বাবা আবার একটু পরে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা ওইটা কি? বলতেছে ওইটা কাক, তোমাকে বললাম না ওটা কাক। কতবার বলতে হয়?
তো কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করছে যে বাবা এটা কি? ধর মিয়া, তুমি বুড়া হয়েছো মিয়া, এই জন্য বুড়া মানুষ না তোমার সাথে এখানে বসবোই না। এটা একটা কাক, তুমি বারবার তোমারে বলতেছি, তুমি কাক বলি, তুমি বারবার আমার জিজ্ঞেস করতেছো, এটা তোমার কাছে কি আমি প্রেসার পারতে আইছি নাকি এখানে? বাবা তখন ছেলের হাত ধরে বসাইলো, বসাই বললো যে বাবা, এই জায়গার মধ্যে আমি তোমার যখন 1.5 বছর বয়স, তখন তোমাকে আমি জমিনে কাজ করে আইসা তোমাকে কোলে নিয়ে এখানে বসছিলাম, আর তুমি আমাকে একবার না দুইবার না 42 বার প্রশ্ন করেছিলা এটা কি? আমি 42 বার জবাব দিয়েছিলাম এটা কাক। আমি কিন্তু তোমাকে কোল থেকে ফেলে দেই নাই, আমি কিন্তু বিরক্ত হই নাই, আমি কোলের থেকে তোমাকে ফেলেও দেই নাই। তুমি আজকে একবার দুইবার তিনবার তুমি আমাকে ধমক দিয়ে বলতেছো যে আর তোমার সাথে জানে তুমি উঠে চলে যাবা, তুমি আমাকে আর উত্তর দিবা না। এটা কিন্তু ঠিক না বাবা, তোমারও ভবিষ্যৎ আসছে, সন্তান হবে, তুমিও দেখো, আমরাও এটা মানার চেষ্টা করবো। ধন্যবাদ।